ছোট বড় সবার পছন্দের একটা খাবার নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। বিশেষ করে বাচ্চাদের খুবই পছন্দের এই পাস্তা রেসিপি। আমার বাচ্চারা তো খুবই পছন্দ করে, পাস্তা হলে ওদের আর কিছুই লাগে না, ওরা খুবই খুশি হয়ে যায়। তো চলুন মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি লবণ পানিতে পাস্তাটা সেদ্ধ করে নিব ভালো করে। তারপরে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে এইখানে বিফ আমি ছোট ছোট করে কেটে ম্যারিনেট করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেইটা বের করে একটু দিয়ে দিলাম। তো নরম হওয়ার জন্য আমি একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম, আবার একটু ঢাকা দিয়ে দিলাম যাতে বরফটা গলে এটা নরম হয়ে যায়। তো নরম হয়ে গিয়েছে। আর এখানে দিয়ে দিলাম মটরশুঁটি, এটাও ফ্রোজেন ছিল। তো আপনাদের কাছে থাকলে দিবেন, না থাকলে সমস্যা নেই। এখানে হচ্ছে ক্যাপসিকাম আর গাজর সবগুলি ফ্রোজেন ভেজিটেবলস দিয়ে দিলাম আমি। তারপর খুব ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। ভালো করে নেড়ে চেড়ে এইখানে আমি দিয়ে দিব বেশ খানিকটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি একটু মোটা মোটা করে কেটেছি যাতে খুব বেশি সেদ্ধ না হয়ে যায়। ভেজিটেবলসগুলি সেদ্ধ হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না, তো একটু ভারী ভারী করে কাটলে সেদ্ধ কম হলেই খেতে ভালো লাগে। এখানে দিয়ে দিলাম 2টা ডিম। তো ডিমটা আমি স্ক্র্যাম্বল করে নিব খুব সুন্দর করে, ভালো করে নেড়ে চেড়ে স্ক্র্যাম্বল করে নিতে হবে। স্ক্র্যাম্বল করা হয়ে গেলে তখন আমি এখানে মশলা দিয়ে দিব। তো ভালো করে আমি ডিমটা স্ক্র্যাম্বল করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন আপনারা। তো এই রেসিপিটা তো সবাই রান্না করতে পারে, কম বেশি সবাই রান্না করতে পারে। তো আমি যেভাবে রান্না করি সেভাবে শেয়ার করলাম আপনাদের মাঝে। এখানে আমি মশলা দিয়ে দিলাম, এটা পাস্তার মধ্যেই ছিল 2 প্যাকেট মশলা। 2 প্যাকেট মশলাই আমি অ্যাড করে দিলাম। আর বিফটা যখন আমি ম্যারিনেট করেছিলাম সেখানে সব ধরনের মশলাই দেওয়া ছিল, এই জন্য আর খুব বেশি মশলা দেওয়ার প্রয়োজন নেই। তো এখানে আমি দিয়ে দিলাম মরিচের গুঁড়া 1 চামচ আর স্বাদ মতো লবণ। পাস্তাটা একটু ঝাল ঝাল হলেই কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো আপনারা কিভাবে পছন্দ করেন সেইভাবেই রান্না করবেন। আমাদের ঘরে তো একটু ঝাল ঝাল হলে বাচ্চারা খেতে খুবই ভালো পছন্দ করে। আর এখানে দিয়ে দিলাম আমি টমেটো সস, আর এখানে 1 টুকরো বাটার দিয়ে দিলাম। এখন খুব ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। তারপর ভালো করে একটু সব কিছু মিক্সড হয়ে গেলে এখানে আমি সেদ্ধ করে রাখা পাস্তাগুলো দিয়ে দিচ্ছি। এখন আর কোনো ঝামেলা নেই, জাস্ট নেড়ে চেড়ে সব মশলাগুলো পাস্তার গায়ে মাখো মাখো করে নিলেই কিন্তু পাস্তা রান্না শেষ। পাস্তা রান্না কিন্তু খুবই সহজ আর খেতে অনেক বেশি মজা। আমার বাচ্চারা যেমন পছন্দ করে, সবার বাচ্চারাই এই পাস্তাটা খুবই পছন্দ করে। তো রান্নাটা কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্টে বলবেন। আর যারা অন্যভাবে রান্না করেন তারা এইভাবে একবার রান্না করে দেখবেন খেতে খুবই ভালো লাগে, অনেক মজাদার হয় আর বাচ্চারা অনেক পছন্দ করে। অনেক হেলদি একটা রেসিপি। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সেই পর্যন্ত সবাই সুস্থ।